এক ব্যবসায়ী টাকায় 4টি দরে 480টি এবং টাকায় 6টি দরে 720টি লেবু কিনে সমস্ত লেবু টাকায় 5টি দরে বিক্রি করল। তার কত লাভ বা ক্ষতি হলো? এটা একটা খুব ভালো অঙ্ক। এখানে প্রথমে আমরা দেখি এই 480 এবং 720টা লেবু কিনতে ব্যবসায়ীর কত টাকা লেগেছে। তাহলে প্রথমে 4টি টাকায় এরকমভাবেই তিনি কিনেছিলেন 480টি লেবু। তাহলে 4টি লেবুর দাম 1 টাকা, একটি লেবুর দাম 1/4 টাকা। তাহলে অতএব 480টি লেবু কিনেছিলেন তিনি। তাহলে 4, 12, 48। তাহলে তার 120 টাকা লেগেছিল প্রথমে আর কি। তারপরে আবার বলেছে যে 720টি লেবু তিনি কিনেছিলেন টাকায় 6টি দরে। তাহলে 6টি লেবুর দাম 1 টাকা, একটি লেবুর দাম আর 720টি লেবুর দাম। এক্ষেত্রেও তার 120 টাকা লেগেছে। তাহলে তিনি মোট লেবু কিনতে কত খরচ করেছিলেন? তাহলে মোট লেবুর ক্রয় মূল্য, বা এখানে আমরা মোটটা কেটে দিই, লেবুর মোট ক্রয় মূল্য, মোটটা এখানে লিখি, সমান সমান 120 প্লাস 120, তার মানে হচ্ছে 240 টাকা। তাহলে তার এই মোট টাকাটা লেগেছিল লেবু কিনতে। এখন তিনি বিক্রি করেছেন লেবু হচ্ছে টাকায় 5টি দরে। এই যে তার আগে আমরা লিখি মোট লেবুর সংখ্যা। মোট লেবুর সংখ্যা, মোট লেবুর সংখ্যা হচ্ছে 480 আর 720। তাহলে 0, 10 শূন্য হাতে 1, 8, 9 10 11, 12, 1200টি লেবু। তাহলে টাকায় 5টা করে বিক্রি করেছেন। তাহলে 5টি লেবু বিক্রয় মূল্য 1 টাকা, একটি লেবুর 1/5 টাকা, আর তার মোট 1200টি লেবু। 1 গুণ 1200 তলায় 5, 5 24 এবং 120। তার মানে তার 240 টাকা লাগছে। মানে তিনি 240 টাকা পাচ্ছেন লেবু বিক্রি করে, আর কিনেছিলেন 240 টাকায়। তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো? তাহলে তার কোনো লাভই হলো না বা ক্ষতিও হলো না। তাহলে অতএব তার কোনো লাভ বা ক্ষতি হলো না। এটা তাহলে উত্তর।